গণেশ চতুর্থী চলে গিয়ে দুর্গাপুজো আসতে চললো, তাও আমার গণেশ চতুর্থীর ঘুরতে যাওয়ার ব্লগ ছাড়া হলো না। এই কাজটায় আমি ভীষণ ভীষণ লেজি। আসলে অন্যান্য কাজে এত ব্যস্ত থাকি যে এই ব্লগগুলোকে ভয়েস দেওয়ার বা এডিট করার আমি সময়ই পাই না। তো এই বছর গণেশ পুজোয় আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। আস্তে আস্তে কিন্তু গণেশ পুজোটাও বেশ ভালোভাবেই দেখছি সবাই মিলে সেলিব্রেট করছে। প্রায় দুর্গাপুজোর মতনই সমস্ত বড় বড় প্যান্ডেল হয়েছিল, লাইটিং হয়েছিল। আর আগের বারের তুলনায় এবারে দেখলাম আরও বেশ কয়েকটা জায়গায় নতুন করে গণেশ পুজো শুরু হয়েছে। তো দেখে ভালো লাগছিল, কারণ আমরা তো বাঙালি, আমাদের মুড সবসময় ফেস্টিভ্যাল মুড অনই থাকে। তার মধ্যে যদি ছোটোখাটো এই সমস্ত টুকটাক পুজো আরও জুড়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। তো আমরা যেই মন্দিরেই যাচ্ছিলাম সেখান থেকে কিন্তু আমাদের প্রসাদ দিচ্ছিল। প্রত্যেকটা পূজা মণ্ডপে প্রসাদের ব্যবস্থা ছিল। আমরা একদম গণেশ চতুর্থীর দিনই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। যেহেতু বাড়িতে পুজো দিয়েছিলাম তাই বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল। আর বেরিয়ে প্রসাদ খাওয়ার পরেও এই পুচকেগুলো সবার ইচ্ছা হলো যে ফুচকা খাবে। সেই মতো আমাদের প্রিয় ফুচকাওয়ালা কাকুর কাছে আমরা দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল ওই জন্য বেশি কিছু আর বাইরে খাইনি, কারণ এরপরেই সবার এক্সাম চলছিল, তো শরীরটাও ভালো রাখতে হবে। সেই জন্য আমরা টুকটাক প্রসাদ খেয়েছিলাম আর ফুচকা খেয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। বেশ অনেকগুলো ঠাকুর দেখেছিলাম আর প্রত্যেকটা ঠাকুর অনেক অনেক সুন্দর হয়েছিল। আর কিছু ফটো অ্যাড করে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।